আমি আগে একবার ঘি তৈরি করেছি, আবারও করব, তবে আজকে একটু অন্য পদ্ধতিতে করব। তার জন্য আমি দেখতেই পাচ্ছ দুধ জাল দিয়ে দুধের সরগুলোকে তুলে রেখেছি। একদিনের দুধে তো হবে না সরে, তার জন্য অনেক দিন ধরে সর জমিয়েছি। দেখতে পাচ্ছ 3টে পাত্রে আমি সর জমিয়ে রেখেছি। এই দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি অনেক দিন ধরে সর জমিয়ে রেখেছিলাম। এটা মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। এবার বাটিতে ঢাকনাটা আটকে দিলাম, দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে এবার সরগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে সব ঢেলে দেব। এইভাবে আস্তে আস্তে সব ঢেলে দিলাম, দিয়ে খুন্তিতে নেড়ে নেড়ে শুকাবো। দেখো বন্ধুরা, এইভাবে সরটাকে ভালো করে উনুনে সমানে যতক্ষণ না সরটা পুড়ে যাবে ততক্ষণ ধরে জাল দেবো। দেখতে পাচ্ছ, দেখো অলরেডি তেল বেরিয়ে গেছে জাল দিতে দিতে। এবার পুরো সরটাকে পোড়াবো। দেখো দেখেছ তেল কেমন বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ সরটা এরকম পুড়ে গেছে, লাল হয়ে গেছে। আর আমি ভাজবো না, এবারে গ্যাসটা বন্ধ করে দেবো। ঠান্ডা হয়ে গেলে ছেঁকে ঘিটা তুলে নেব। তবে গ্যাসটা এখন বন্ধ করে দিই। এইবারে ঘিটাকে এইভাবে ছাঁকনি দিয়ে আস্তে আস্তে ছেঁকে নেব। দেখতেই পাচ্ছ সরটা কেমন পুড়ে গেছে। আর এইভাবে ঘিটাকে ভালো করে ছেঁকে নিলাম। এইভাবে ঘিটা আমার রেডি হয়ে গেল। দেখতেই পাচ্ছ ঘিটার কালার কি সুন্দর, আর অনেকটা ঘি হয়েছে আমার। নির্ভেজাল খাঁটি ঘি, এতে কোনো ভেজাল নেই, একদম ঘরে তৈরি, নিজের হাতের তৈরি ঘি। এইভাবে আপনারাও করবেন, দেখবেন কি সুন্দর ঘি তৈরি হচ্ছে। এই দেখো কতটা ঘি তৈরি হয়েছে আমার, দেখেছো? আরও অনেকটা হচ্ছে। বাকিটা দিয়ে আমি বিরিয়ানি তৈরি করেছি, আর শিশিতে 1 শিশি রেখে দিলাম। দেখো ঘিটা যা সুন্দর সেন্ট হচ্ছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমাদের তো দেখাতে পাচ্ছি না, কিছু বলার নেই জন্য।